তো আজকের ২য় নাম্বার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যারা ১ম ক্লাসে আপনারা Photoshop ইনস্টল করে নিয়েছেন, আ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি আপনারা আ ওই ক্লাসটি না দেখে থাকেন, অবশ্যই ওটি দেখে আ Photoshop এর ফাইলটি নিয়ে ইনস্টল করে নিবেন আরকি। ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। তো যাই হোক, আমরা ১ম এই বলি যে আমরা কিভাবে মূলত স্টেপ বাই স্টেপ আগাবো। তো আমরা randomly যেকোনো ডিজাইন দেখবো আমরা। আ ডিজাইনের ক্ষেত্রে আমি যেটা দেখি যে Pinterest থেকে আ Pinterest এ কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন নলেজ নেওয়ার জন্য। এখানে আপনারা যা লিখবেন তার তার ডিজাইনই চলে আসবে। তো ডিজাইনের এখানে কোনো কমতি নাই। তো আমরা এখান থেকে র‍্যান্ডম একটা পোস্টার নিবো এবং সেটি ডিজাইন করার চেষ্টা করব। তো আমরা যারা একদম নতুন আছি তাদের তো অবশ্যই আগে টুলস গুলো শিখতে হবে। তো ১ম এ আমরা টুলস শিখব। তারপরে হচ্ছে আমরা ডিজাইনের মনে করেন একটি ক্রিয়েটিভ আইডিয়ার যে একটি ডিজাইন, এটি কিভাবে তৈরি করলো একদম একটা প্রজেক্ট ধরে শেষ করব। তো আমার কাছে আমি যখন শিখেছি, তো আমার কাছেও মনে হয় যে প্রজেক্ট করলে সবথেকে বেশি বোঝা যায়। কারণ ওই টুলস শেখার পরে টুলসের ব্যবহারটা আমাদের বেশি করে জানতে হবে। যে এই টুলসটা ব্যবহার করে কোন সময়। তো তার জন্য আমি আ চেষ্টা করব যে প্রজেক্ট ধরে কাজ করার জন্য যে এই ডিজাইনটা করতে কোন টুলস গুলোর প্রয়োজন হচ্ছে এবং কোন টুলস গুলো আমরা ব্যবহার করে এটা করতে পারবো। এভাবে করলে টুলসটা তো আগে আমরা একটু বেসিক নলেজ নেব টুলস সম্পর্কে। দেন তারপরে আমরা আ টুলস বারবার ব্যবহার করার ফলে আরো বেশি আরকি বুঝতে পারবো যে কোন টুলস কখন কাজে লাগবে। তো আমি যেভাবে খুব সহজে শিখেছি বা আ আমি যখন শিখেছি আমি টোটালি YouTube, Facebook, আ YouTube দেখেই শেখা। তো আমি চাবো যে আমি আ যে কষ্ট করে শিখেছি ওর থেকে যাতে সহজ করে আপনাদেরকে শেখাতে পারি। তো ১ম এ আগে আমরা একটু দেখে নিই যে কিভাবে আ একটি সাইজে আরকি আপনি যেকোনো মনে করেন একটি পোস্টার ডিজাইন করবেন। পোস্টারটা কিভাবে আরকি একটা শেপের ভিতরে নিয়ে আসে বা ১ম এই ওপেনটা করে কিভাবে? তো আগে আমরা ১ম এই Photoshopটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে আমরা এখানে ফাইল, এডিট, ইমেজ উপরে কিছু মেনু বার দেখতে পাচ্ছি আর নিচে কিছু দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের বেশিরভাগ এই ২ টা অপশন লাগবে। মানে ১ম অবস্থায় নিউ ফাইল এবং ওপেন ফাইল। তো ১ম এ আমি বলি যে নিউ ফাইলটা কি? যখন আপনি চাবেন যে মনে করেন এখানে এটা একটি মানে 1:1 গ্রেডের আরকি পোস্টার ডিজাইন Facebook এ আপলোড করার জন্য। তো এখানে কি 1:1 একটা সাইজ। তো যখন আমরা সাইজ দিয়ে কাজ করব, আ তখন আমাদের আসতে হবে নিউ ফাইলে। এখানে নিউ ফাইলে ক্রিয়েট দেওয়ার পরে আচ্ছা আপনার এখানে সাইজটা দেওয়া যাবে। আমি অবশ্যই দিব। আগে আমি ওপেনটাও একটু বলে দিই। ওপেন ফাইল হচ্ছে যখন আপনি একটি ডিজাইন এখানে অনেক ডিজাইন আমার দেখতে পাচ্ছেন। এরকম ডিজাইন যে আমি সেভ করে আমার পিসির যে আ মেমোরি এখানে যে রেখে দিয়েছি, এটা ওপেন করার জন্য হচ্ছে নিউ ফাইল। আমি যদি নিউ ফাইলে ক্লিক দেই, আ দেওয়ার পরে এখানে অনেক এই যে পিএসডি ফাইলগুলো আমরা ওখানে ওপেন করতে এখানে ওপেন করতে পারবো আরকি। তো যাই হোক আমরা এটা পরে অনেক শেষের দিকের একটা বিষয়। তো আমরা এটা নিয়ে আরো পরে কথা বলব। ওপেন ফাইল করা নিয়ে। তো এখন আমাদের লাগবে হচ্ছে নিউ ফাইল। তো নিউ ফাইলে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ, ফটো, প্রিন্ট বিভিন্ন রকমের সাইজ এখানে রয়েছে। তো আমরা সবসময় রিসেন্ট অপশনে এখানেই থাকি মূলত। থাকার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্ট ডিটেইলস একটা অপশন রয়েছে। তো আপনারা এটা চাইলে এখনো দিতে পারেন। মনে করেন আমরা Photoshop এর কাজ শিখছি। জাস্ট এখানে আমি লিখে দিলাম Photoshop। ব্যাস এটা আমরা প্রজেক্ট নেম একটা ফাইল আপনি সেভ করবেন, সেই আ ওটার নামটা কি দিবেন এরকম। এখানে জাস্ট প্রজেক্ট নেমটা থাকবে, ওকে? তো তারপরে আমাদের এখানে আমরা কিসে করতে পারি পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটারস, মিলিমিটারস। তো এটা আমরা বেশিরভাগ সবসময় পিক্সেল এবং হচ্ছে ইঞ্চি থেকেই করে থাকি। তো আমরা পোস্টার ডিজাইন যখন করি তখন সাধারণত পিক্সেলেই আমরা করে থাকি। আমরা Google এ সার্চ দিলেও যদি আমরা এখানে আসবো, আমরা সবসময় ইউজ করব। তো আমরা যদি এখানে সার্চ দিই ডিজাইন, পোস্টার ডিজাইন।
সরি সাইজটাও যদি লিখে দিই, পোস্টার ডিজাইন সাইজ। তো এখানে এরা ইঞ্চিতেও দিয়ে দিয়েছে। তারপরে আছে আপনার অ পিক্সেলেও অনেক সময় এখানে মিলিমিটারেও রয়েছে। তো আমরা যদি পোস্টার ডিজাইন ফেসবুক যদি ফেসবুক দিয়ে লিখি, ফেসবুক পোস্টার ডিজাইন। সরি এখানে একটা স্পেস হবে। ফেসবুক পোস্টার ডিজাইন, ফেসবুক পোস্টার ডিজাইন সাইজ। তো এখন এরা কিন্তু বিভিন্নই দেখেন এখানে কিন্তু সব পিক্সেলেই দিয়ে দেয় আরকি। তো আমরা এখানে সেম আরকি দিতে পারবো। এখানে আমরা পিক্সেল সিলেক্ট করব। আর এখানে যে আমরা ডিজাইনটা দেখলাম, এটা হচ্ছে ফেসবুকের যে সাইজটা ওরা রিকোয়ারমেন্ট করে সেই সাইজটা 1:1 গ্রেডের। মানে আমাদের একটু আল্ট করে দেখাই। এটা আমরা একটা স্ক্রিনশটের মতো নিব এবং এখানে যদি দেখাই, আ এখান থেকে এই পর্যন্তও যে একটা পরিমাপ থাকবে, মাপ থাকবে। তো সেম টু সেম এখান থেকেও এ পর্যন্ত একটা পরিমাপ থাকবে। এটাকে বলে 1:1 গ্রেডের। তো এটা ফেসবুক রিকোয়ারমেন্ট করে এই পোস্টারটা দেওয়ার জন্য। ডিলাইট ওকে। তো আমরা এটা দেওয়ার জন্য কি করব? এখানে দেখেন ফেসবুক কি বলতেছে। তো এখানে ফেসবুক বলে দিয়েছে যে 1:1 গ্রেডের যেটা সেটা হচ্ছে 1080 ইন্টু 1080। তো আমরা এখানে দিয়ে দিব 1080 1080। আর এখানে রেজোলিউশনটা আমরা মোটামুটি ৩০০ রাখবো সবসময়। এর বেশি আমরা রাখবো না। ফেসবুক মানে সব রিকোয়ারমেন্ট করে, সব সোশ্যাল মিডিয়ায় রিকোয়ারমেন্ট করে ৩০০ রাখার জন্য। আমরা এখানে ৩০০ রেখে দিব। তারপরে আমাদের আছে RGB কালার। তো এখানে আমরা RGB কালার দিব যখন ফেসবুকে মানে যেকোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট মানে পাবলিশ করার জন্য আরকি, মানে অনলাইনে পাবলিশ করার জন্য RGB মোড দেব এবং আ সি আ এবং CMYK কালার এটা দিব হচ্ছে প্রিন্ট করার জন্য আরকি। তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কনটেন্টস যেটা থাকবে এটা হচ্ছে হোয়াইট, ব্লাক মানে আপনার ইচ্ছামতই দিতে পারেন। আ তা হোয়াইট রাখাটা ঠিকই মানে হোয়াইটটাই ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কনটেন্ট হিসাবে আমরা রাখবো হোয়াইটটাই। আর এখানে কালার মোড থাকবে RGB। দেন আমরা এখানে ক্রিয়েট দিব। তো সুন্দর একটি পেজ আমরা দেখতে পাচ্ছি যে 1:1 গ্রেডের যেটা থাকবে, এটা একদম একটা সাইজে চলে আসছে। এখানে আমাদের আ যত ডিজাইন আছে এখানে আমরা করব। তো আজকে তো ভিডিও এ পর্যন্তই। তো এর পরবর্তী ভিডিওতে আমরা এই সাইডের যে টুলস বারগুলো রয়েছে এটি নিয়ে কিছু কথা বলবো এবং তারপর ভিডিও থেকে আমরা স্টেপ বাই স্টেপ পোস্টার ডিজাইন একটি এরকম আ অনলাইনে আসবো এবং ডিজাইন দেখবো এবং হুবহু এটার মতো করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যারা ফটোশপ শিখতে আগ্রহী আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।